ক্লাস 3 আমরা লেসন 3 ইউনিট 1টা এর আগের ভিডিওতে করেছিলাম। আজকে আমরা ইউনিট 2টা পড়ব। তো চলো আমরা আজকে জানি। তো ইউনিট 2 এতে দেখো কি বলছে, দ্য অ্যামেজিং ওয়ার্ল্ড অফ ইনসেক্টস। অ্যামেজিং কটা মানে হচ্ছে চমৎকার বা আশ্চর্য, বিস্ময়কর এই পৃথিবী অফ ইনসেক্টস। ইনসেক্টস মানে হচ্ছে পোকামাকড়। আমি লিখে দিচ্ছি এখানে ইনসেক্টস মানে হচ্ছে পোকামাকড়। তাহলে এই যে চমৎকার পৃথিবী, চমৎকার লিখি বা আশ্চর্যকর পৃথিবী কাদের না, পোকামাকড়দের। তো আমরা এবার লেসনটা পড়ছি। কি বলছে দেখো, উই ফাইন্ড ইনসেক্টস, আমরা পোকামাকড়দের খুঁজে পাই। ফাইন্ড মানে হচ্ছে খোঁজা, এভরিহোয়ার মানে সব জায়গাতেই। ইন দ্য গার্ডেনস বাগানেতে, হাউসেস বাড়িতে, অ্যান্ড ট্রিজ এবং গাছেতে। দেয়ার অলসো মানে তারা আবারও আছে, প্রেজেন্ট মানে উপস্থিত আছে বা অবস্থান করেছে কোথায় না, বেনিথ অফ সয়েল। বেনিথ মানে হচ্ছে তলদেশ, বেনিথ মানে হচ্ছে তলদেশ, মাটির তলদেশেতে। বেনিথ মানে এখানে লিখে দিচ্ছি, বেনিথ মানে হচ্ছে তলদেশ, তলদেশ বা অভ্যন্তরে, মাটির অভ্যন্তরেও তারা আছে। ইন এয়ার মানে বাতাসেতে, অ্যান্ড দ্য ওয়াটার এবং জলেতে। তাহলে পোকামাকড় কোথায় কোথায় আছে, দে আর অলসো প্রেজেন্ট বেনিথ অফ সয়েল মাটির অভ্যন্তরে, ইন এয়ার মানে বাতাসেতে, অ্যান্ড ইন ওয়াটার এবং জলেতেও। সাম ইনসেক্টস কিছু পোকামাকড় লিভ বাস করে ইন শেল্টার অফ দেয়ার ওন তাদের নিজের তৈরি বাসস্থানে। হানি বিজ বিল্ড বিহাইভস, বিহাইভ মানে হচ্ছে মৌচাক। এই বিহাইভ কথার অর্থ হচ্ছে মৌচাক। হানিবি মানে তো মৌমাছি, তোমরা এর আগেই পড়েছো। অ্যান্ড লিভ উইথ ইন দেম এবং সেখানে তারা বসবাস করে। দে অলসো স্টোর হানি দেয়ার, তারা সেখানে মধুও সঞ্চয় করে রাখে। আমরা তো জানি যে মৌচাকেতে মধু পাওয়া যায়, তো সেগুলো কারা সঞ্চয় করে রাখে না, হানিবি। মৌচাকের ইংরাজি বিহাইভস, মনে করে রাখবে। ইনসেক্টস ফিড অন এ নাম্বার অফ থিংস, মানে পোকামাকড়েরা অনেক রকম জিনিসও তারা খায়। সাম ইনসেক্টস কিছু পোকামাকড় বা কিছু পতঙ্গ হেন ইট আদার ইনসেক্টস অন্যান্য পোকামাকড়কেও ধরে ধরে খেয়ে নেয়। অর ডেড অ্যানিমেলস অথবা মৃত প্রাণীদেরকে খেয়ে নেয়, কিছু পোকামাকড় আছে। সাম ইনসেক্টস কিছু অ্যান্টস মানে পিঁপড়ে, যেমন পিঁপড়ে অলসো ইট মানে খায় লিভস অফ প্ল্যান্ট মানে গাছের পাতাও খায়। পিঁপড়েরা কী করে, গাছের পাতা খেয়ে নেয়। এ বাটারফ্লাই একটা প্রজাপতি, বাটারফ্লাই মানে প্রজাপতি আমরা জানি, ইজ দ্য মোস্ট বিউটিফুল ইনসেক্ট সব থেকে সুন্দর পতঙ্গ, কে না, প্রজাপতি। ইট হ্যাজ ব্রাইট কালারফুল উইংস, এর আছে উজ্জ্বল, ব্রাইট মানে হচ্ছে উজ্জ্বল এবং কালারফুল মানে হচ্ছে কি রং বেরঙের বা রঙিন, উইংস মানে ডানা। প্রজাপতির বেশ সুন্দর সুন্দর ডানা আছে, আমরা আগেই জানি। ইট সাকস মানে শোষণ করে, সাকস মানে কি কথাটা হচ্ছে শোষণ করা। নেকটার ফ্রম ফ্লাওয়ার্স, নেকটার কথা মানে হচ্ছে ফুলের মধু, ফ্রম ফ্লাওয়ার্স ফুল থেকে। তাহলে প্রজাপতি ফুল থেকে মধু শোষণ করে নেয়। সাকস মানে হচ্ছে শোষণ করা, আর নেকটার মানে হচ্ছে ফুলের মধু, ফ্রম ফ্লাওয়ার্স ফুল থেকে। মস্কুইটো, এবার দেখো একটা মস্কুইটো মানে হচ্ছে মশা, ইজ এ হার্মফুল ইনসেক্টস, হার্মফুল মানে হচ্ছে ক্ষতিকারক পতঙ্গ, ঠিক আছে। ইট সাকস এ শোষণ করে, কি শোষণ করে না, ব্লাড রক্ত, ফ্রম অ্যানিমেলস প্রাণীদের থেকে, অ্যান্ড হিউম্যান বিইংস এবং মানুষদের কাছ থেকেও। তাহলে মশা কী করছে না, সাকস ব্লাড ফ্রম আদার অ্যানিমেলস অ্যান্ড হিউম্যান বিইংস, অন্যান্য প্রাণী এবং মানুষদের কাছ থেকে কী করছে না, রক্ত শোষণ করে নিচ্ছে। সাম মস্কুইটোজ কিছু মশারা আবার কি করে, অলসো স্প্রেড ম্যালেরিয়া, ম্যালেরিয়া একটা রোগ, সেই রোগটাকে কিন্তু ছড়িয়ে দেয়। স্প্রেড মানে হচ্ছে ছড়ানো, ম্যালেরিয়া একটা রোগের নাম। দ্য হাউস ফ্লাই, এ একটা দেখো ইনসেক্টস, হাউস ফ্লাই মানে আমাদের ঘরেতে যে সমস্ত মাছিগুলো উড়ে বেড়ায় তাদেরকে বলছে হাউস ফ্লাই। ইজ অ্যানাদার হার্মফুল ইনসেক্টস, এটাও একটা অন্য একটি মানে ক্ষতিকারক পতঙ্গ। ইট স্প্রেড ডিজিজ, এটা ছড়ায় রোগ, লাইক কীরকম দেখো, টাইফয়েড রোগ, কলেরা রোগ, অ্যান্ড ডিসেন্ট্রি, ডিসেন্ট্রি মানে হচ্ছে আমাশয়,
ডিসেন্ট্রি মানে এখানে লিখে দিচ্ছি, ডিসেন্ট্রি মানে হচ্ছে আমাশয় বা আমাশা রোগ। তো মাছি কী কী রোগ ছড়াচ্ছে? ইট স্প্রেড ডিজিজ লাইক টাইফয়েড, টাইফয়েড রোগ ছড়াচ্ছে, টাইফয়েড একটা রোগ, কলেরা এটা একটা রোগ, এবং ডিসেন্ট্রি এটা একটা আমাশয় রোগ। ঠিক আছে, এবার দেখো দ্য গ্লো ওয়ার্ম, মানে আমরা জোনাকি পোকার কথা আগেই আমরা জেনেছি, জোনাকি পোকা। দ্য গ্লো ওয়ার্ম, জোনাকি পোকা, ইজ অ্যান ইনসেক্টস, এটা হচ্ছে একটা পতঙ্গ, দ্যাট গ্লোস, উজ্জ্বল আর কি, মানে জলে কোনো কিছু থেকে যখন কোনো আলো বেরিয়ে আসে সেটাকে বলছি গ্লোজ, ব্রাইটলি খুব উজ্জ্বলভাবে জ্বলে। ইটস গ্লো ক্যান বি সিন ক্লিয়ারলি, এর যে উজ্জ্বলতা এটা মানে ক্যান বি সিন মানে দেখতে পায়, ক্লিয়ারলি পরিষ্কারভাবে, ইন দ্য ডার্কনেস অন্ধকারেতে, দ্যাট দ্য ওয়ে ইট ইজ ডিফারেন্ট ফ্রম আদার ইনসেক্টস, এর জন্যই এ অন্যান্য পতঙ্গদের থেকে আলাদা। দেখলেই আমরা বলে দেবো, রাত্রেবেলা যখন মিটমিট করে জ্বলবে গাছের ডালেতে, আর বিশেষ করে বাবলা গাছের ডালেতে বেশি থাকে জোনাকি পোকারা, সেখানে দেখলেই কিন্তু আমরা বলে দেবো যে ওগুলো জোনাকি পোকা, ওই আলো ওদের কাছ অন্যান্য পতঙ্গের কাছ থেকে ওকে আলাদা করে দিয়েছে। দ্য গ্রাস হপার, গ্রাস হপার মানে তো আমরা আগেই পড়েছি গঙ্গা ফড়িং, ক্যান জাম্প, লাফাতে পারে, ফর শর্ট ডিস্ট্যান্স, কিছুটা দূরত্ব, ইট মেক্স, এটা তৈরি করে, এ স্ট্রেঞ্জ সাউন্ড, স্ট্রেঞ্জ মানে একটা আশ্চর্য ধরনের, একটা অন্য ধরনের অদ্ভুত, সাউন্ড মানে হচ্ছে শব্দ, বাই রাবিং দ্য র অফ পেজ অন ইটস ব্যাক লেগ, মানে রাবিং দ্য র অফ পেজ অন হিজ ব্যাক লেগ, মানে তার পা দিয়ে খস করে একটা ঘষার একটা শব্দ কিন্তু সে তৈরি করে। মোস্ট ইনসেক্টস, সমস্ত পতঙ্গ বা পোকামাকড়েরাই হ্যাভ উইংস, ডানা আছে। এগেন সাম ইনসেক্টস হ্যাভ টেন্টিক্যালস, কিছু পতঙ্গের আছে টেন্টিক্যালস মানে হচ্ছে কোর্সিকা, এই যে কোর্সিকা, এই যে দেখছো গ্রাস হপারটার একটা করে দুটো কোর্সিকা আছে মাথাতে, এইটাকে বলছে কোর্সিকা, এই যে কোর্সিকা, টেন্টিক্যালস। তাকে বলছে স্ট্রিংস মানে হুল, অ্যান্ড ক্লস মানে নখ, কিছু কিছু পতঙ্গের কোর্সিকাও আছে, স্ট্রিংস মানে হচ্ছে হুলও আছে, আবার ক্লস মানে নখও আছে, এটা তোমরা ভালো করে পড়ে নেবে। এবার দেখো ওয়ার্ড টপটা বলছে গ্লো, গ্লো মানে হচ্ছে উজ্জ্বল বা লাইট ফ্রম অ্যান অবজেক্ট, যেখান থেকে কোনো কিছু থেকে একটা আলো বেরিয়ে আসছে। তারপরে কি বলছে স্ট্রেঞ্জ মানে আনকমন, একটা অন্য ধরনের। তারপরে কি হচ্ছে টেন্টিক্যালস মানে কোর্সিকাল, বলছে লং থিন পার্ট অফ বডি অফ সাম ইনসেক্টস, মানে লম্বা এই যে কোর্সিকাগুলোকে বলছে। এবার অ্যাক্টিভিটি 5-এ দেখো, এবার দেখে নাও, হ্যাভ ইউ এভার সিন দিস ইনসেক্টস, এই যে পতঙ্গগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলোকে কি তোমরা কখনো দেখতে পেয়েছো? তোমরা যদি দেখতে পেয়ে থাকো, এবার তাদের নামগুলোকে এবার তোমরা এখানে বলে দেওয়া আছে, সেই নামগুলোকে এবার তোমাদেরকে বলতে হবে। দেখো এখানে দেখো হানিবি, ওয়াস্প, বেডবাগ, ক্রিকেট, ককরোচ এবং ড্রাগন ফ্লাই। আগে আমি সব ইনসেক্টসগুলোকে দেখাই। প্রথমের ছবিটা কিসের ছবি? আরশোলার ছবি, আমরা দেখলেই বলে দেবো। তারপরে ছবিটা হচ্ছে ছাড় পোকার ছবি, তারপরে ছবিটা বোলদা, তারপরে মৌমাছি, তারপরে ফড়িং, এবং শেষকালে একটি গঙ্গা ফড়িং। ঠিক আছে, এবার দেখো হানিবি মানে মৌমাছি, এখানে আমরা লিখে দেবো হানিবি, HONEY, হানি BEE। তারপর দেখো ওয়াস্প মানে বোলতা, এখানে লিখে দাও WASP। তারপর দেখো বেডবাগ ছাড় পোকা, এখানে লিখে দাও BUG, বেডবাগ। তারপর দেখো ক্রিকেট, ক্রিকেট মানে হচ্ছে ফড়িং, এখানে দেখো এখানে পেয়ে গেছি CRICKET, ক্রিকেট হয়ে গেল। তারপরে দেখো ককরোচ বলছে, এখানে লিখে দাও ককরোচ, COCKROACH, ককরোচ। এবং শেষকাল হচ্ছে ড্রাগন ফ্লাই, ড্রাগন ফ্লাই, ড্রাগন ফ্লাই, এইভাবে তোমরা কিন্তু লিখে নেবে। তারপরে পাতায় দেখো একটা সুন্দর একটি কবিতা, ইনসি উইনসি স্পাইডার ক্লাইম আপ দ্য ওয়াটার স্পাউট, ডাউন কেম দ্য রেন অ্যান্ড ওয়াশড দ্য স্পাইডার আউট। একটা মাকড়সা সে কী করছে, এই যে স্পাউট মানে হচ্ছে জলের যে নল আর কি, সেই নল দিয়ে ওঠার চেষ্টা করছে, এবার জল চলে এসছে, তাকে কী করেছে, সঙ্গে সঙ্গে
ধুয়ে তাকে আবার বাইরে নিক্ষেপ করে দিয়েছে। আউট কেম দ্য সান, তারপরে আবার সূর্য উঠেছে, কি বলছে দা, অ্যান্ড ড্রাইড আপ অল দ্য রেন, এবং সমস্ত যে জলগুলো আছে সেই জলগুলোকে সব শুকিয়ে নিয়েছে। সো লিন্সি উইন্সি স্পাইডার ক্লাইম আপ টু স্পাউট এগেন, তারপরে সে আবার এই স্পাউট দিয়ে উঠতে লেগেছে। এইভাবে তোমরা কবিতাটা পড়ে নেবে। এবার দেখো অ্যাক্টিভিটি 6 কি বলছে। হু অ্যাম আই, মানে আমি কে বলতে হবে। এখানে কিছু কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে। আই লিভ, আমি বাস করি, উইথ মাই ফ্রেন্ডস ইন এ হাইভ, আমার বন্ধুদের সাথে একটা মৌচাকেতে। আই স্টোর হানি, আমি মধু সংগ্রহ করি বা মধু সঞ্চয় করি। তো হু অ্যাম আই, আমি কে, তখন তোমরা বলে দেবে আই অ্যাম এ হানি বি, আমি একটা মৌমাছি। এখানে লিখে দেবে এইভাবে আই অ্যাম এ, এবার যেটা হবে সেটা তুমি লিখবে হানিবি, মৌমাছি। এই ইংরাজিটা তোমরা লিখবে, আগেই দেখেছো। বিয়ে বলছি কি দেখো, আই ওয়ার্ক ভেরি হার্ড, আমি খুব কঠোর পরিশ্রম করি। আই স্টোর ফুড ফর দ্য ফিউচার, আমি ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করি। আমরা গল্পতে পড়েছি কে ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করে না, অ্যান অ্যান্ট। তাহলে হু অ্যাম আই, তখন তোমরা লিখে দেবে আই অ্যাম অ্যান এ এন অ্যান অ্যান্ড, এইভাবে তোমরা লিখবে। তারপরে কি বলছি দেখো, আই সাক দ্য ব্লাড অফ অ্যানিমেলস, আই স্প্রেড ম্যালেরিয়া। হু অ্যাম আই, এখানে লিখে দেবে আই অ্যাম এ কে, মশা, মশার ইংরেজি তোমরা লিখে দেবে। দেখো ডি বলছি কি দেখো, আই অ্যাম ভেরি স্মল, আমি খুব ছোট। আই গ্লো ব্রাইটলি ইন দ্য ডার্কনেস, আমি অন্ধকারেতে খুব উজ্জ্বলভাবে জ্বলি। হু অ্যাম আই, তখন লিখে দেবে আই অ্যাম এ কে গ্লো ওয়ার্ম, এই শব্দটা কিন্তু তোমরা সুন্দরভাবে লিখে দেবে খাতাতে। তারপরে দেখো ইয়েরটা, আই হ্যাভ কালারফুল উইংস, আই সাক নেকটার ফ্রম ফ্লাওয়ার্স। হু অ্যাম আই, আমার আছে খুব সুন্দর ডানা, কালারফুল মানে রং বেরঙের ডানা। আই সাক, আমি শোষণ করি, নেকটার মানে ফুলের মধু বা অমৃত আর কি, যেটাকে বলছে ফুলের রস, ফ্রম ফ্লাওয়ার, ফুল থেকে। হু অ্যাম আই, আই অ্যাম এ বাটারফ্লাই, এখানে বাটারফ্লাই আই অ্যাম দিয়ে লিখে দিলে আই অ্যাম এ বি ইউ ডবল টি। এবার বাটারফ্লাই শব্দটা তুমি ওয়ার্ডটা কিন্তু লিখে দেবে। তারপরে দেখো এর পরের ক্লাসে আমরা অ্যাক্টিভিটি 7-এর এই যে রাইটিংটা, এটা কিন্তু আমরা করিয়ে দেবো। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। তোমরা কিন্তু সুন্দর করে বাড়িতে ভালো করে পড়ে নেবে এই যে ইউনিট 2টা। এখানে আমি কিন্তু প্রশ্ন দিতে পারি যে হু হ্যাজ এ কালারফুল উইংস, তখন তোমরা বলতে পারবে যে বাটারফ্লাই হ্যাজ কালারফুল উইংস। এইভাবে তোমরা কিন্তু করবে।